গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 10টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এখন ছেলেকে দেখতেই পাচ্ছ, রেডি করিয়ে দিয়েছে স্কুল পাঠাবো বলে। আর আজকে একটু সামান্য লেট হয়ে গেল, কারণ বাইরে আকাশের অবস্থাটা না সেরকম ভালো না, জানো তো। মানে ঘুম থেকে উঠতে উঠতেই আজকে 7:30টার ওপর বেজে গেছে। তাই কাজকর্ম করতে করতেও একটু লেট হলো, আর ছেলেকে স্কুল পাঠাতেও একটু লেট হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠলে দেরি হলে দেখবে অনেক কাজই লেট হয়ে যায়। তখন কাজের তাল পাওয়া যায় না যে কোনটা ছেড়ে কোন কাজটা করব। আর সকাল সকাল তো বাসি কাজকর্মগুলো করাটা আগে দরকার। কিন্তু আমি না মাঝে মধ্যে সব ধরো বাসি কাজকর্ম করে ফেলি, কিন্তু ঘরটা না একটু স্কিপ করে যাই, জানো তো। ধরো রান্না করতে করতে মুছলাম বা রান্না করার পর মুছলাম। তো প্রথম তো এটাই করতাম, কিন্তু এখন যেহেতু গপু আমার বাড়িতে এসছে, তো সকাল সকাল গপু সোনাকে ঘুম পাড়াতে ঘুম থেকে তুলতে হয়। তাই জন্য এখন সমস্ত কাজকর্ম যত তাড়াতাড়ি পারি সকালবেলায় করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি ছাদে। কাপড় চোপড়গুলো আগেই তুলে নিলাম, কারণ বৃষ্টি আসলো বলে আকাশের অবস্থা তো বারবারই বলছি তোমাদের ভালো না। তো যাই হোক, এখন ঠাকুরের বাসনগুলোকে তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই রাত ঠাকুর ঘরেও আমার অনেক কাজ আছে। কিন্তু আকাশের অবস্থাটা যা, মনে হচ্ছে আজকের ভিজে ভিজেই আমাকে ঠাকুরের সমস্ত কাজকর্ম করতে হবে। আর বৃহস্পতিবারটা দেখবে ঠাকুর ঘরে কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে। তো সব কাজ ফেলে রেখে আগে আমি বাসন মাজতেই বসে গেছি। আর বলতে না বলতেই দেখো চলে এসছে বৃষ্টি। ভাগ্যিস ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম ঠিক সময় মতো, নয় আমাকে পুরো ভিজতে হতো। আর এই যে দেখো অসময়ের বৃষ্টি। দুদিন ধরেই খবরে বলছিল যে বৃষ্টি হবে, কিন্তু 2 থেকে 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় আজকের আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর আকাশ দেখছো পুরো কালো অন্ধকার মতো পড়ে এসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি আবার ঝড়ও উঠবে। তো যাই হোক, চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। আমার ঠাকুরের কাজকর্ম সবই পড়ে রয়েছে। ঠাকুরের পুজো টুজো দিয়ে এখন দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকের আমি সেরকম কিছুই রান্না করব না, করব মুসুরের ডাল। আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা সোয়াবিনের প্যাকেট রয়েছে। তো এটাই আজকে রান্না করব, ডাল সোয়াবিন আর যে কোনো একটা ভাজা করে নেব। আর তখন না বন্ধুরা কোনো রকম ভিডিও আর শ্যুট করতে পারিনি, কারণ কি বলবো, এত জোর বৃষ্টি আর ঝড়ও আমাদের এখানে উঠেছিল। তো তারপর না আর ভিডিও শ্যুটও করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। কারেন্ট আসতে আবার ভিডিও দেখো শ্যুট করছি। আর আজকের ভিডিওটা তো দেখতেই পাচ্ছ কতটা ছোট। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখবে। আর আমি জানি যে তোমরা দেখো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি এতটাই যে আমাকে না ভিডিও বানানোর ইচ্ছেটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যেমন একটু আগে পর্যন্ত ভাবছিলাম কারেন্ট অফ হয়ে গেছে, কিভাবে ভিডিও শ্যুট করব। কিন্তু বলতে না বলতেই তারপরে দেখলাম আবার কারেন্ট চলে এসছে। তো যতটা পেরেছি যেন তো আজকের ভিডিও শ্যুট করেছি। আমি জানি আজকের ভিডিওটা অনেকটা ছোট, আর সেই রকম কিছু আমি দেখাতেও পারলাম না ভিডিওর মাধ্যমে। আর কী বা দেখাবো বলো, প্রতিদিন একই ভিডিও হয়তো তোমাদেরও বোরিং লাগে দেখতে। আর আমারও না কি বলি বলো তো, যে প্রতিদিন একই রকম একই টাইপের ভিডিও দিতেও ইচ্ছা করে না। কিন্তু আমি যেহেতু বাইরে কোথাও ভিডিও বানাই না, এই 4টে দেওয়ালের মধ্যেই ভিডিও বানাই, তাই জন্য আমাকে বাধ্য হয়ে এইরকম ভিডিও বানাতে হয়। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকের ঠাকুরের পুজো দিতে গিয়ে জানালা দিয়ে এমন জলের ছাপটা এসছে যে নাইটি ফাইটি সবই আমার ভিজে গেছিলো। তো সেই কারণে দেখো নাইটিটাকে আমি না চেঞ্জও করে নিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নেক্সট দিনকারের ভিডিও বা আগে কোনো ভিডিও শ্যুট করা ছিল সেটাই তোমাদের কাছে দিচ্ছি,
তা কিন্তু নয় বন্ধুরা, এটা কিন্তু আজকেরই ভিডিও। আমি যখন ঠাকুরের পুজো দিতে যাই এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর তার সঙ্গে ঝড় উঠেছিল, তাই আমাকে মানে জানলা দিয়ে এমন ঝাপটা এসেছে যে নাইটিটাও আমার ভিজে গেছিলো। তাই নিচে এসে দেখো নাইটি চেঞ্জ করে তারপরে কিন্তু আমি রান্না বসিয়েছি। আর এই যে দেখো এখন আমার বড়া ভাজাগুলো হয়েও গেল। তো ডালের সাথে না কি ভাজবো ঠিক বুঝতেও পারছিলাম না, আর ঘরে সেরকম কোনো সবজিও ছিল না, তাই একদম পেঁয়াজই ভেজে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।